আচ্ছা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো আমরা এখন বাংলাদেশের সংবিধান নিয়ে হালকা আলোচনা করব। যদিও বৃষ্টি শুরু হয়েছে, কতটুকু শব্দ সুন্দরভাবে শোনা যায় আমি জানি না। আচ্ছা, তো প্রথম হচ্ছে বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তো সংবিধানের শুরু হয়েছে কি দিয়ে? সংবিধানের শুরু হয় প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয় তফসিল দিয়ে। যদিও সংবিধানের অ্যাকচুয়ালি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময় সৃষ্টিকর্তা স্ল্যাশ আল্লাহর নামে, পরম করুণাময় আল্লাহ স্ল্যাশ সৃষ্টিকর্তার নামে। আচ্ছা, তো সংবিধানের ভাগ হচ্ছে আমাদের 11টা এবং অনুচ্ছেদ হচ্ছে 153। তো এখন হচ্ছে আমাদের ভাগ হচ্ছে 11টা, আমরা মুখস্থ করি। কীভাবে মুখস্থ করব? প্রথম হচ্ছে আমরা কিছু প্রশ্ন করব। যেমন আমরা সংবিধান পড়ছি, সংবিধান কেন পড়ব? রাষ্ট্র পরিচালনার জন্য। তো প্রশ্ন হচ্ছে রাষ্ট্রটা কেমন? প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কেমন? রাষ্ট্র হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বলতে কি বোঝায়? প্রজাতন্ত্র বলতে বোঝায় যখন রাষ্ট্র ক্ষমতার সরকারের ক্ষমতার শীর্ষবিন্দুতে একজন সাধারণ মানুষ যাবে, ওইটাকে বলে প্রজাতন্ত্র। এরপরে গেলাম রাষ্ট্র কেমন প্রশ্নের পরে প্রশ্ন আসবো, এই যে আমাদের রাষ্ট্রের ক্ষমতায় একজন শীর্ষস্থানে আমাদের সাধারণ মানুষ গেছে, তো উনি হচ্ছে রাষ্ট্রটাকে কিভাবে চালাবেন বা রাষ্ট্র কিভাবে চলবে। তো রাষ্ট্র কিভাবে চলবে থেকে আমরা প্রশ্ন আসে রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতি থাকবে। তো দ্বিতীয় ভাগের নাম হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এরপরে হচ্ছে রাষ্ট্র যে পরিচালনা করব, জনগণের লাভ কী, তখন আসে যে জনগণের অধিকার কি কি। এটা থেকে আমাদের তৃতীয় ভাগের নাম হচ্ছে মৌলিক অধিকার। তো আমাদের 11টা ভাগের মধ্যে প্রথম 3টা ভাগের নাম আমরা 3টা প্রশ্নের উত্তর করে পেলাম। প্রথমটা হচ্ছে রাষ্ট্র কেমন, প্রজাতন্ত্র। রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিয়ে। জনগণ কী কী অধিকার পাবে, মৌলিক অধিকারসমূহ। এরপরে প্রশ্নটা হচ্ছে আমরা তো রাষ্ট্রের 3টা ভাগ বা সংবিধানের 3টা ভাগ পেলাম। এরপরে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কি আসলেই আমাদের রাষ্ট্র মানে সরকার প্রধান চালায়? না, রাষ্ট্র আসলে চালায় হচ্ছে আমলারা। তাই হচ্ছে রাষ্ট্রের প্রথমেই ভাগ, তাই হচ্ছে আমাদের সংবিধানের 4র্থ ভাগের নাম হচ্ছে নির্বাহী বিভাগ। এরপরে কি শুধু আমলারা যদি ক্ষমতা চর্চা করে তখন তো সাধারণ মানুষ খেপবে, তাই হচ্ছে আমাদের চোখে ধুলা দেওয়ার জন্য আমাদের হচ্ছে একটা আইনসভা তৈরি করছে। যদিও আইনসভা তৈরির একটা মহৎ উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা পড়াশোনার খাতিরে বলবো যে আমলাদের চোখে ধুলা দেওয়ার জন্য আমাদের আইনসভা একটা তৈরি করছে, যাতে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য, যাতে জনগণও ক্ষমতায় অংশগ্রহণ করতে পারে, ক্ষমতার চর্চা করতে পারে, সেজন্য হচ্ছে একটা আইনসভা তৈরি করছে। এরপরে বাংলাদেশে কি নেই? বাংলাদেশে বিচার নেই, তাই হচ্ছে বিচার বিভাগ হচ্ছে সবার শেষে। এরপরে প্রশ্ন আসে, এই যে আমি আমলা বা হচ্ছে ক্ষমতার চর্চা এই সবগুলো করলাম, বা রাষ্ট্রপ্রধান হিসেবে একজন, সরকার প্রধান হিসেবে একজন সাধারণ মানুষকে নির্বাচিত করলাম কিভাবে? এই জন্য হচ্ছে আমাদের শাসক নির্বাচন করতে হবে। 7 নম্বর ভাগের নাম হচ্ছে নির্বাচন। 8 নম্বর ভাগ কি? বাংলাদেশে যখন নির্বাচন হবে, এই এত মানুষকে আমি নিয়োগ দিলাম, তখন কি বাংলাদেশে দুর্নীতি হবে? অবশ্যই হবে। সেই জন্য দুর্নীতি যাতে আমরা কমাতে পারি, সেই জন্য সকল হিসাব নিয়ন্ত্রণ করার জন্য মহা হিসাব নিরীক্ষক এবং একজন নিয়ন্ত্রক নির্ধারণ করলাম। এরপরে কথা হচ্ছে, এই যে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক আমরা যে নির্বাচন করলাম, তো আমরা হচ্ছে নির্বাচন দিয়ে হচ্ছে শাসক দল নির্বাচন করলাম, কিন্তু আমাদের এই যে আমলা ছিল, আমলা কিভাবে নিয়োগ দিব? সেই জন্য হচ্ছে আমরা একটা পাবলিক সার্ভিস কমিশন তৈরি করলাম, যেটার নাম হচ্ছে, ইউপিএসসি লিখতেছি, বিপিএসসি। একটু আগে ইউপিএসসির ভিডিও দেখলাম, তাই হচ্ছে ইউপিএসসি লিখলাম। ইউপিএসসি এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, একই রকম জিনিস। এরপরে আমরা এত করলাম, 1টা 2টা 3টা করে হচ্ছে আমরা 9টা সংবিধানের ভাগ করে ফেললাম। বাংলাদেশের মানুষ কিছু করবে আর ভুল হবে না, সেই জন্য হচ্ছে সংবিধান সংশোধনের জন্য একটা ধারা নিয়ে আসলাম, ভাগ নিয়ে আসলাম, এবং সর্বশেষ হচ্ছে আমাদের বিবিধ। এইটার মধ্যে দিয়ে আমরা 11টা ভাগের নাম শিখলাম। তো কীভাবে মনে রাখবো? রাষ্ট্র কেমন, প্রজাতন্ত্র। রাষ্ট্র কীভাবে চলবে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিয়ে। জনগণ কীভাবে মৌলিক অধিকার পাবে? বাংলাদেশ কারা চালায়? আমলারা চালায়, তাই নির্বাহী বিভাগ। এরপরে আমলারা চালানোর ফলে জনগণের চোখে যাতে একটা ধুলা পড়ে, সেই জন্য আমরা একটা হচ্ছে আইন বিভাগ নিয়ে দিলাম। বাংলাদেশে কি নাই? বাংলাদেশে বিচার নাই, তাই সবার শেষে হচ্ছে বিচার বিভাগ। এরপরে কি? এরপরে হচ্ছে আমরা শাসক নির্বাচন করার জন্য একটা নির্বাচন দিব। এরপরে শাসকরা যখন নির্বাচন করে ক্ষমতায় যাবে, তখন তারা দুর্নীতি করবে, দুর্নীতি করতে যেতে না পারে, সেই জন্য আমরা মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক নিযুক্ত করব। এবং এই যে মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং আমলা টামলা যারা আছে, তাদের হচ্ছে আমরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দিব। এরপরে বাংলাদেশকে সংবিধান রচনা করবে, ভুল হবে না, তাই হচ্ছে আমরা সংশোধন রাখলাম, এবং সবশেষ হচ্ছে বিবিধ। ঠিক আছে? আজকে আমরা শুধু প্রথম ভাগের অনুচ্ছেদগুলোই বলবো। বাংলাদেশে একজন হচ্ছে
মডেল আছে, সাথে হচ্ছে আইনজীবী পিয়া নাম খুব সম্ভবত বা কিছু একটা। তো উনি হচ্ছে মিডিয়াতে এসে একবার বলতেছিলেন যে সংবিধানের এই ধারা এটা বলা আছে, সংবিধানের ওই ধারা ওইটা বলা আছে। তো বাংলাদেশের যে মিডিয়া ব্যক্তিত্ব তারা যে পড়াশোনা করে না, পড়াশোনা না করে অনেক বড় বড় জায়গায় যায়, তা হচ্ছে আমরা এই যে ওনার ধারা দেখলে বুঝতে পারি। কেন? কারণ সংবিধান হচ্ছে ধারা নাই। সংবিধানে কি থাকে? সংবিধানে থেকে অনুচ্ছেদ, মনে রাখবেন, আর্টিকেলস। ওকে, তো আমাদের প্রথম ভাগে 7টা অনুচ্ছেদ আছে। তো প্রথম ভাগের নাম কি ছিল? প্রজাতন্ত্র। আর এই 7টা অনুচ্ছেদ কী কী? প্রথম মনে রাখবো, প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। প্রজা মানে প্রজাতন্ত্র, বাংলাদেশ কেমন তা নিয়ে হচ্ছে এখানে কথা বলা আছে। এরপরে রাষ্ট্রীয় সীমানা, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা কেমন? বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা হচ্ছে আইনের দ্বারা নির্ধারিত। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা হচ্ছে বড় হতে পারে। এখানে যখন পড়বেন তখন 1974 সালে মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তির কথা পড়ে ফেলবেন। এরপরে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্য সকল ধর্মের মানুষকে সমান সুযোগ সুবিধা দেওয়া আছে, এটা বলা আছে 2 কতে। এবং তারপরে হচ্ছে ভাষা, 3 নম্বরে কি? ভাষা। 3 নম্বরে ভাষা কেন? আমাদের যে শহীদ মিনার আছে, শহীদ মিনারের মধ্যে এরকম 3টা মানে মেইন যে শহীদ মিনার যে আম্মু তার বাচ্চা সহ থাকে, শহীদ মিনার আম্মুটার মধ্যে এরকম 3টা থাকে, এই জন্য 3 নম্বরে হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা। এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। কীভাবে মনে রাখবো? 4 নম্বরে যে জাতীয় সঙ্গীত থাকে, আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের 4 লাইন গাওয়া হয়, তার মানে 4 হচ্ছে জাতীয় সঙ্গীত। এরপরে হচ্ছে 5 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা এর আগে কতবার করা হয়েছে? 5 বার, যদিও বাংলাদেশের নামে ছিল না। প্রথম 1610 সালে ইসলাম খান মুঘল সুবার বাংলার রাজধানী করছিলেন ঢাকায়। এরপরে 1666 সালে শায়েস্তা খান আবার বাংলাকে, শায়েস্তা খান নাকি মীর জুমলা ভুলে গেছি, 1666 সালে আবার ঢাকাকে বাংলার রাজধানী করা হয়েছে। এবং 1905 সালে বঙ্গভঙ্গের পরে বাংলা আবার বারবার আগেও মনে হয় ভুল বলছি, 1610 সালে ঢাকাকে প্রথম বাংলা সুবার রাজধানী করা হয়েছে। এরপরে 1666 সালে রাজমহল থেকে বাংলা সুবার রাজধানী সরিয়ে আবার ঢাকায় নিয়ে আসছে। এরপরে 1905 সালে বঙ্গভঙ্গের পরে ঢাকাকে আবার বাংলা রাজধানী করা হয়েছে। এরপরে 1947 সালে দেশভাগের পরে পশ্চিম পাকিস্তান, তখন তো পূর্ববঙ্গ নাম ছিল, পূর্ববঙ্গের রাজধানী করা হলো ঢাকা। এবং সর্বশেষ বাংলাদেশের রাজধানী 1971 সালে করা হলো ঢাকা। এরপরে হচ্ছে 6 হচ্ছে নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত। তো কীভাবে মনে রাখবো? নাগরিকত্ব, যেমনি হোক মনে রাখবো যে 6টা দিয়ে হচ্ছে আমাদের নাগরিকত্ব বোঝায়, তাই 6 নম্বর হচ্ছে আমাদের নাগরিকত্ব। 7 কি? সংবিধানের প্রাধান্য। এরকম লাল দাগ যেগুলো দেওয়া আছে ওগুলো মনে রাখবেন, দুনিয়াতে সব কিছু দিয়ে উল্টাও যায়, এগুলো মনে রাখবেন। সংবিধানের প্রাধান্যের মধ্যে 7 ক এগুলো হচ্ছে হাইকোর্ট দ্বারা বাতিল হয়ে গেছে, তো আমাদের এগুলো না পড়লেও হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্রথম অনুচ্ছেদ। আমরা আস্তে আস্তে করে সব অনুচ্ছেদ শিখবো, প্রথম ভাগ, আস্তে আস্তে করে সব ভাগ শিখবো।